Hello friends, I'm Renita. Welcome to my channel. আজকে আমি আমার প্রিয় ডিমের কারি ফুলকপি দিয়ে বানাবো। এবার চট করে দেখে নিই কি কি লাগবে আর কিভাবে আমি সবজি কেটেছি। তুমি চাইলে সব ইনগ্রেডিয়েন্টস তোমার কাছে অ্যাভেলেবল আর পছন্দের মতন ব্যবহার করতে পারো। ভাত, রুটি, লুচি, পরোটা, কচুরি সব কিছুর সাথে খুব ভালো যায়। আমি কিছু হোমমেড মশলাও ব্যবহার করেছি। ভাজা মশলা আমি বাড়িতে বানানোর জন্য মৌরি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। বাঙালি গরম মশলা বাড়িতে বানানোর জন্য আমি দারচিনি, সবুজ এলাচ আর লবঙ্গ 7:4:1 রেশিওতে নিয়ে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দুটোরই ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রেসিপির জন্য আমি প্রথমে 8 পিস ডিম হার্ড বয়েল করে নিয়েছি। তার জন্য আমি 15 থেকে 20 মিনিট ডিমটাকে হাই হিটে ফুটিয়েছি। তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম ভাঙার সময় ডিমের চওড়া দিক থেকে ফাটাতে হবে, তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি খুব সহজে খুলে যায়। হার্ড বয়েল কনফার্ম করার জন্য 15 থেকে 20 মিনিটে হাই হিটে ফোটালে চলবে। তাছাড়া যদি কোনো একটা ডিমে একটা ক্র্যাক আসে, ওটা কনফার্ম করে যে সবকটা ডিম হার্ড বয়েলড হয়ে গেছে। খোসা ছাড়ানোর পর ডিমগুলো আমি জলে একটু ধুয়ে নিয়েছি, যাতে খোসার টুকরো কারিতে না চলে যায়। আমি মুরগির ডিম ব্যবহার করেছি, চাইলে হাঁসের ডিমও ব্যবহার করা যেতে পারে। এবার তরকারি করার জন্য আমি একটা কাস্ট আয়রন কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে দিয়েছি কাটা আলু 1.5 পিস, মিডিয়াম হলে 2 পিস। তাতে দিয়েছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। হাই হিটে 5 থেকে 7 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। একই তেলে ডিমগুলো দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। হাই হিটে ডিমগুলো ভেজেছি 3 থেকে 4 মিনিট বা যতক্ষণ না ডিমগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে। ডিম ভাজার সময় সব সময় খুন্তি ব্যবহার করতে হবে, যাতে ডিমগুলো ভেঙে না যায়। ডিম হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে খুব সাবধানে একটা প্লেটে তুলে নিয়েছি। ডিম খুব নরম হয় আর স্লিপারি হয়, যদি পড়ে যায় তো ফেটে যাবে আর ঝোলে দিলে ডিমটা ভেঙে যেতে পারে এবং কুসুমটা গলে যেতে পারে। ফুলকপি ভাজার জন্য আমি একটা কড়াইতে আবার 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে দিয়েছি কাটা ফুলকপি 700 গ্রাম। এটা একটা খুবই বড় ফুলকপি, মাঝারি সাইজের ফুলকপি হলে 2 পিস। তাতে দিয়েছি 1 টিস্পুন নুন আর হলুদের গুঁড়ো 1 টিস্পুন। হাই হিটে 7 থেকে 8 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। ফুলকপি খুবই তেল শোষে, তাই আমাকে আরও 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হয়েছে। তেল না চাইলে অল্প একটু জল ছিটানো যায়। সব সময় মনে রাখতে হবে যে রান্নার মাঝে তেল মেশালে কাঁচা সর্ষের তেল যেন ব্যবহার না হয়, তাতে কাঁচা সর্ষের তেলে গন্ধ চলে আসবে রান্নাতে। সেই ক্ষেত্রে ফোটানো সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে। ফুলকপি হয়ে গেছে, তাই আমি প্লেটে তুলে নিয়েছি। কড়াইটা একটু পরিষ্কার করে একই কড়াইতে আমি আরও 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে দিয়েছি 1/2 পিস তেজপাতা, 1 পিস শুকনো লঙ্কা, 1 পিস ছোট দারচিনি, 3 পিস লবঙ্গ, 3 পিস সবুজ এলাচ, 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন জিরে আর 1 টিস্পুন মৌরি। 2 ধরনের জিরে ব্যবহার করতে না চাইলে 1 রকমের জিরে ব্যবহার করবে। হাই হিটে 1 থেকে 2 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। মশলা হতেই দিয়েছি থেতো করা রসুন 1/4 কাপ। হাই হিটে 2 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এই রেসিপিতে একটু রসুন বেশি ব্যবহার করেছি, কারণ ডিম বা মাংসে রসুনের সেন্ট আর ফ্লেভার বেশি থাকলে রেসিপিগুলো খুবই টেস্টি হয়। ভাজা রসুনে দিয়েছি 1 টেবিল স্পুন কোরানো আদা। 2 মিনিট ভেজে নিয়েছি যতক্ষণ না ভাজা আদার গন্ধ বেরোচ্ছে। এতে আমি 3/4 কাপ পেঁয়াজ দিয়েছি। হাই হিটে 3 থেকে 4 মিনিট একটু লালচে করে ভেজে নিয়েছি। যদি রসুন কম ব্যবহার করতে চাও তো পেঁয়াজের অ্যামাউন্ট একটু বাড়িয়ে দেবে। মশলা হয়ে গেছে, তাই আমি কাটা টমেটো 1.5 কাপ দিয়েছি। এতে 2টো বড় টমেটো আছে, ছোট হলে 3টে। মাঝে কোনো একটা সময় আমি দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো,
ফুলকপি, ডিম আর আলুতে হলুদ আছে, তাই আমি কম করে দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। আর দিয়েছি বাঙালি গরম মশলা 1/4 টিস্পুন। আর দিয়েছি বাঙালি ভাজা মশলা 1/2 টিস্পুন। হাই হিটে 5 থেকে 6 মিনিট মশলা পাকিয়েছি, যতক্ষণ না মশলাটা গলা গলা হয়ে যাচ্ছে। এতে সব মশলা খুব ভালো করে মিশবে আর খুব টেস্টি একটা গ্রেভি তৈরি করবে। জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি, কারণ আমি অনেক রকমের গোটা জিরে ব্যবহার করেছি। মশলা হয়ে গেছে, তাই আমি 2 কাপ জল দিয়েছি। তারপর ঢাকা দিয়ে হাই হিটে ফুটিয়েছি 5 থেকে 7 মিনিট, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। 7 মিনিটের পর এমন সুন্দর দেখতে হয়েছে। এই মশলাতে আমি ভাজা আলু আর ফুলকপি ঢেলে দিয়েছি কষাবার জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে 1 কাপ জল দিয়েছি। ফুলকপি ভাজার তেলটা ধুয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হাই হিটে সবজি পাকিয়েছি 7 থেকে 8 মিনিট, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। মাঝে 1 থেকে 2 বার একটু নাড়িয়ে দিয়েছি। 7 থেকে 8 মিনিটের পর খুব সুন্দর কষেছে। এতে দিয়েছি 1/2 টিস্পুন আমুল ঘি, একটা পাতিলেবুর 1/4 পার্ট থেকে পাতিলেবুর রস, 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন, বাঙালি গরম মশলা 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা 1 পিস মাঝে চেরা আর 2 কাপ জল। কষা খেলে 1 কাপ দিতে হবে। তারপর ডিমগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি ঝোলে। সব কিছু ঝোলে ডুবিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি হাই হিটে 7 থেকে 8 মিনিট, বা যতক্ষণ না সব কিছু ভালো করে সেদ্ধ হচ্ছে। মাঝে 1 থেকে 2 বার নাড়িয়ে দিয়েছি। 7 থেকে 8 মিনিট পর দারুণ সুসিদ্ধ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তাই গ্যাসটা অফ করে আমার স্বাদ অনুসারে আমি দিয়েছি 7 পিস কাঁচা লঙ্কা মাঝে চেরা। আমি আগেও বলেছি যে গ্যাসটা অফ করে কাঁচা লঙ্কা দিলে ঝোল ঝাল হয় না, কিন্তু খুব টেস্টি হয়। তারপর আমার টেস্ট অনুসারে আমি মিশিয়েছি আরও 1/4 টিস্পুন বাঙালি গরম মশলা, 1/4 টিস্পুন বাঙালি ভাজা মশলা আর 1/4 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট রেস্ট করেছি, যাতে লাস্টে যা যা মিশিয়েছি তার টেস্ট তরকারিতে চলে যায়। আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি, 4 থেকে 8 জন খেতে পারে। ঠিক এমনি করে বাড়িতে রান্না করে নিজে খেও আর সবাইকে খাইও। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। ভিডিওটা লাইক আর শেয়ারও করো তোমার বন্ধু বান্ধবদের সাথে। চাইলে চ্যানেলকে সাপোর্ট করার জন্য সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে কন্ট্রিবিউটও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।